আজকে বিকাল ৩টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হবে। আমরা ঢাকার ৮ থেকে 10টা পয়েন্টে অবস্থান নিবে ঢাকার স্টুডেন্টরা, এবং সারা দেশে অলরেডি বাংলা ব্লকেট কর্মসূচি শুরু হয়ে গেছে। বলতে গেলে সারা দেশ এক প্রকার অচল হয়ে গেছে। ঢাকা শহরে অচল হয়ে গেছে, এখনও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এখনও না নামতেই। তারপরে আমরা এখানে আজকে টানা অবস্থান নিব, শাহবাগে টানা অবস্থান নিব যতক্ষণ পর্যন্ত না সরকার আমাদের দাবি আদায় করে। পরিস্থিতি বিবেচনায় আমরা রাতে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করব, এবং সেখান থেকে আমরা সারা দেশকে কানেক্ট করে প্রয়োজনে ঢাকা চলো কর্মসূচির মতো কর্মসূচিও আমরা ঘোষণা করতে পারি। সারা দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, যে কোনো জায়গা থেকে প্রয়োজনে সকল ধরনের শিক্ষার্থীরা এই কোটা বৈষম্যের বিরুদ্ধে ঢাকায় আসবে। তার যদি সেটা তো না হয়, তাহলে আমরা গণভবন অভিমুখে, আমরা সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, 4 দিক থেকে পদযাত্রার মতো কর্মসূচি দিয়ে আমরা আমাদের দাবি আদায়ে বাধ্য করে ছাড়বো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী আমাদের ছাত্রদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছিল সেটাকে আরও বাড়িয়ে দিয়েছে। ছাত্ররা আরও বেশি উত্তেজিত হয়ে উঠেছে। তাদের যে যৌক্তিক দাবিকে প্রধানমন্ত্রী এভাবে খণ্ডন করবেন এটা তারা কখনো ভাবে নাই, যার ফলে তারা আরও কঠোর কর্মসূচি চাচ্ছে। তারা আমাদের উপরে চাপ প্রয়োগ করতে, যা ভাই আপনারা আরও কঠোর কর্মসূচি দেন, আমরা প্রয়োজনে রাত দিন নাওয়া খাওয়া সব রাস্তায় করব, তারপর আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো। এই ক্ষেত্রে কোনো আপোষ হবে না। আমরা হাইকোর্টে যেহেতু সরকার একটা প্রজ্ঞাপন জারি করে 18 সালে প্রথম দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করেছিল, আমরা চাইছিলাম সকল গ্রেডে কোটা যেন সংস্কার করা হয়। সেহেতু সরকারের ওই পরিপত্রে যেহেতু সমস্যা ছিল, প্রবলেম ছিল বলেই, সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল বলেই হয়তো বা হাইকোর্ট এটা বাতিল করেছে। সো আমরা আর সেই জায়গায় নেই, আমরা 18 পরিপত্র চাচ্ছি না। আমরা নির্বাহী বিভাগকে বলবো সকল ধরনের আয়াস থেকে আমরা এক দফা দাবিতে যাব। সেই এক দফা দাবি হবে সকল সরকারি চাকরি সহ, বিশ্ববিদ্যালয়, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সহ সকল ক্ষেত্রে যত ধরনের বৈষম্যমূলক কোটা আছে, সব বাতিল করে সংসদে আইন পাস করতে হবে, এবং সেটাকে অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এক দফা দাবি, এবং এই দাবিটাই আমরা সরকারের উপর চাপ প্রয়োগ করবো, এবং সেটা নির্বাহী বিভাগই আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করবে, অলরেডি সারা দেশের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় তাদের কর্মসূচির ঘোষণা দিয়েছে। তারা সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করতেছে, ধর্মঘটে আসছে, এবং তারা প্রত্যেকে রাস্তায় নেমে আসবে। প্রয়োজনে যে কোনো ধরনের গভর্নমেন্ট পরীক্ষাও বন্ধ করে দেওয়া হবে। সেটা আমরা অবশ্যই গ্রহণ করিনি, আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে। এটার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল 2018 সালে। সব কিছুরই একটা প্রেক্ষাপট থাকে। 2018 সালে কিন্তু কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল, কোটা বাতিলের জন্য নয়, স্পষ্ট কথা। তো আজকে সেই কোটা বাতিল যে ছিল সেটা তো সম্পূর্ণ পরিবর্তনটি ছিল অবৈধ। তাহলে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন কোটা এই পরিপত্র বহালের দাবিতে আমরা কেন আন্দোলন করলাম? তাহলে তো যৌক্তিকতা নেই। আমাদের কিন্তু 4টি দফা ছিল, আপনারা জানেন অলরেডি। আমাদের 4টি দফার মধ্যে ছিল যে কমিশন, ওই পরিপত্র বহাল রেখে তারপরে কমিশন গঠন করে যৌক্তিক মাত্রায় যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের সংখ্যা অনুপাত বিচার করে কোটা দেওয়া, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র পুরোপুরি প্রত্যাখ্যান করেছে, এবং আমরাও সম্পূর্ণভাবে বাংলাদেশের ছাত্র সমাজ আর বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রের যে এই চক্রান্ত তাকে প্রত্যাখ্যান করলাম। এখানে অনেকগুলো বিষয় আছে। বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রের যে কালচারাল অ্যাক্টিভিটিস বা স্ট্রাকচার, এটা নিয়ে আজকে প্রশ্ন তোলার কিন্তু সুযোগ আছে। বাংলাদেশের যে ইতিহাস সঠিকভাবে আদৌ পাঠ করানো হয় কিনা, বা এককেন্দ্রিকভাবে পাঠ করানো হয় কিনা, সেটা নিয়েও আজকে প্রশ্ন তোলার সুযোগ আছে। বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিকে আমি কখনো বলতে শুনিনি যে মুক্তিযুদ্ধের চেতনা, হোয়াট ইজ মুক্তিযুদ্ধের চেতনা, এটার সংজ্ঞা কী। এটা সবচেয়ে বহুল ব্যবহৃত একটি শব্দ। এটি এত বহুল ব্যবহৃত এবং চর্চিত শব্দ হওয়া সত্ত্বেও তারা কিন্তু কখনো ব্যাখ্যা প্রদান করে না। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সেটাই, যেটা হলো ক্লাসলেস সোসাইটি বা শ্রেণীবিহীন সমাজ প্রতিষ্ঠা করবে। যেই পাকিস্তানি শোষকেরা আমাদের শোষণ করত, যেই পাকিস্তানি শোষকেরা সেই নিজেদেরকে মনে করত যে আমরা বীরের রক্তের অধিকারী, সেই পাকিস্তানি শোষকদের আদলে আজকে একটা নতুন শ্রেণী আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছি। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখছি 69-এর গণ অভ্যুত্থানকে, যেই গণ অভ্যুত্থানের কারণে বিচারপতি নাইটি পরে পালিয়েছিল।
আমি বাংলাদেশ রাষ্ট্রকে স্মরণ করিয়ে দিতে চাই ছাত্র সংগ্রাম ও জনতার ঐক্যের কথা, যেটি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল। অনেক সাড়া পাচ্ছি, কারণ এটা তো আমার একার কাজ না, এটা সবার দায়িত্ব। আমার পেটে লাথি মারলে আমি তো বসে থাকবো না। রথযাত্রার বিষয় আছে, আপনারা জানেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের দায়িত্ব, সে কারণে আজকে বিকেলে দেওয়া হয়েছে। আর একটা কারণ আছে, সেটা হলো শিক্ষার্থীদের পরিশ্রম। বিকেলের দিকে আপনারা জানেন এখন তীব্র রোদ, তো বিকেলের দিকে রোদের মাত্রা একটু কমে, এই কারণে আমরা বিকেলে দিয়েছি। প্রথমত যে কোটা যে পুনর্বহাল আবার করা হচ্ছে, এটা সম্পূর্ণ অযৌক্তিকভাবে করা হচ্ছে, এটা অসাংবিধানিক একটা সিদ্ধান্ত। কারণ সংবিধানে কি বলা আছে, সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে অনগ্রসর শ্রেণী শুধুমাত্র কোটা ভোগ করতে পারবে। এখন আপনি যাদেরকে কোটা দিচ্ছেন 30%, তারা অনগ্রসর শ্রেণী না। ইতিমধ্যে স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অধ্যাদেশ জারির মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে সুবিধা দেওয়ার একটা নিয়ম সৃষ্টি করেছিলেন। সেটা ছিল হচ্ছে একটা ক্ষণস্থায়ী বা ইন্টারিম একটা আদেশ ছিল। সেই আদেশ কিন্তু 53 বছর ধরে চলতে পারে না। এখন ঘটনা হচ্ছে, আপনি যাদেরকে কোটা দিচ্ছেন আসলে তারা কি কোটা পাওয়ার মানে যৌক্তিক দাবিদার কিনা সংবিধান অনুযায়ী? প্রথমত তারা দাবিদার না, সুতরাং তারা কোটা পেতে পারে না। এটা সাংবিধানিকভাবে আমরা যে আন্দোলনটা করছি, এটা সাংবিধানিকভাবে একটা স্বীকৃত আমরা আন্দোলন করছি। অর্থাৎ আমরা সংবিধান মেনে, দেশের আইন মেনে আমরা আমাদের অধিকার আন্দোলনে আমরা করছি এবং করতে থাকবো। এখন কেউ যদি এই আন্দোলন নিয়ে কিছু বলে, সেটা আসলে স্পেসিফিকভাবে তাকে আমরা কিছু বলবো না। আমাদের আন্দোলন যেহেতু নৈতিকভাবে মানে সঠিক, সেহেতু আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের প্রত্যেকটা দাবি আদায় করছি। রাজপথেই আমরা থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমরা এখনও আমাদের আস্থা রয়েছে। আমরা রাজপথে আমাদের দাবি দেওয়া আবার উত্থাপন করব এবং আমরা বিশ্বাস করি যে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের এই নৈতিক দাবিকে মেনে নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা আমাদের বিজয় নিশ্চিত এবং এই কোটা অবশ্যই বাতিল হবে। রাজপথে থেকে এই কোটা বাতিল করা হবে।